একুশে বিবেকানন্দ আমার নতুন ইউটিউব চ্যানেল। এইখানে আমি নানাভাবে স্বামীজিকে নিয়ে আলোচনা করি। এই চ্যানেলের বিশেষত্ব হচ্ছে বা এই চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে যে 21 শতকে স্বামীজিকে আমাদের কেন প্রয়োজন সেটি নিয়ে আমরা আলোচনা করে থাকি। অনেকে মনে করেন যে ইতিহাসকে আলোচনা করার প্রয়োজনটা কি, স্বামীজি ঐতিহাসিক ব্যক্তিত্ব, সেই যুগে ছিলেন, কিন্তু এই যুগে তার কোনো রেলেভেন্স নেই। তাদের উদ্দেশ্যে বলি, ইতিহাসকে জানলে বর্তমানকে বোঝা যায় এবং ভবিষ্যতের দিকে ইঙ্গিত করা যায়। কারণ বর্তমানটা ইতিহাসের ওপরই দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের দিকে আমরা যাই, যেটা ইতিহাসই ভবিষ্যতে যায়। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম ক্যাথরিন অ্যাবট স্যানবর্ন। যারা সাহিত্য নিয়ে চর্চা করেন, বিশেষ করে আমেরিকান সাহিত্য নিয়ে চর্চা করেন, তারা এই নামটির সঙ্গে হয়তো অনেকে পরিচিত, কেট স্যানবর্ন। কিন্তু তাদের অনেকেই জানেন না যে কেট স্যানবর্ন ছিলেন স্বামীজির আমেরিকায় প্রথম আশ্রয়দাতা। ট্রেনে স্যানবর্নের সঙ্গে স্বামীজির পরিচয়। স্যানবর্নের তখন 54 বছর বয়স। জন্মেছিলেন 1839 সালে, 1839। মারা গিয়েছিলেন 1917 সালে। শ্রীরামকৃষ্ণের থেকে 3 বছরের ছোট ছিলেন। অতএব বলা যায় যে তিনি স্বামীজির মাতৃসমান। ট্রেনের মধ্যে দুজনের পরিচয়, কথাবার্তা হলো সাহিত্য নিয়ে, এবং কথা বলতে বলতে শেক্সপিয়ার চলে এলো। কেট স্যানবর্ন স্বামীজিকে বললেন, আপনি ইংরেজদের থেকে ভালো ইংরেজি বলেন এবং শেক্সপিয়ারে আপনার মতো জ্ঞান আমি আর কারোর মধ্যে দেখিনি। যখন এই কথাটি হচ্ছে তার কিছুদিন আগেই ইংল্যান্ড থেকে স্যানবর্ন আমেরিকায় ফিরেছেন। স্বামীজিকে তার ভিজিটিং কার্ডটি দিলেন, বললেন কোনো বিপদ হলে তার সঙ্গে যোগাযোগ করতে। এদিকে হোটেলে ফিরলেন স্বামীজি, দেখলেন তার টাকা শেষ হয়ে আসছে। কেট স্যানবর্নকে একটা কেবল করলেন। কেট স্যানবর্ন এলেন, স্বামীজিকে নিয়ে তার খামার বাড়িতে বোস্টনে গেলেন। কেট স্যানবর্ন অত্যন্ত আধুনিক মহিলা ছিলেন। 1893 সালে নিজে ঘোড়ার গাড়ি চালানো এ একটা মেয়েদের প্রগতির লক্ষণ। আমাদের এই কলকাতাতেও যারা 60-এর দশকে গাড়ি চালাতেন মহিলা, তাদের দিকে সবাই অবাক হয়ে দেখতেন, সে দেখেছো মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছে। তো কেট স্যানবর্নেরও তাই। তিনি স্বামীজিকে নিয়ে গেলেন এবং তার যে বাড়ি ছিল, খামার বাড়ি বোস্টনে, সেখানে সাহিত্যের সম্মেলন হতো। যারা ওখানকার প্রগতিশীল মহিলা ছিলেন তারা আসতেন। কেট স্যানবর্ন স্বামীজির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেন। এর ফলে স্বামীজির দুটি লাভ হয়েছিল। প্রথমত, স্বামীজির ইংরেজিতে কথা বলার জড়তাটা একদম চলে গিয়েছিল। কারণ ভারতবর্ষে তো সব জায়গায় ইংরেজিতে কথা বলেননি। যখন পরিব্রাজক বিবেকানন্দ দক্ষিণ ভারতে ইংরেজিতে কথা বলেছেন, রাজরাজ্যদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু হিন্দিতেও কথা বলতে হতো তাকে। কিন্তু আমেরিকাতে গিয়ে তিনি ইংরেজিতেই কথা বলতেন এবং কলোকুয়াল ইংরেজিটা শিখে ফেললেন। তাছাড়া প্রত্যেকটা দেশে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, স্বামীজি সেইটাও রপ্ত করে ফেলেছিলেন। এই কেট স্যানবর্নের বাড়িতে স্বামীজির সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর হেনরি রাইটের পরিচয় হয়। স্বামীজি তাকে শিকাগোর জন্য একটি পরিচয়পত্র লিখে দিতে বলেন। রাইট স্বামীজির সঙ্গে কথা বলে এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে সূর্যকে কেন আলো দিচ্ছ তার অধিকার নিয়ে প্রশ্ন করা। প্রফেসর রাইট স্বামীজির সঙ্গে পরিচয়ের কথা তার স্ত্রীকে জানান এবং মিসেস রাইট তার মাকে দীর্ঘ পত্র লেখেন যে স্বামীজিকে কেমন লেগেছে প্রফেসর রাইটের। মিসেস রাইট স্বামীর সঙ্গে পরিচিত হন এবং স্বামীজির রোজনামচা লিখতে শুরু করেন ক্যাথরিন স্যানবর্নের বাড়িতে। কেট স্যানবর্ন স্বামীজিকে আরেকটি উপকার করেছিলেন, সেটি হচ্ছে যেহেতু নানা বিষয় নিয়ে কথা হতো, তাই স্বামীজির যে ইন্টালেকচুয়াল ডোমেন, বৌদ্ধিক যে বিরাট জায়গা স্বামীজির ছিল, সেটি আস্তে আস্তে বেরিয়ে লাগতে লাগলো এবং সকলেই স্বীকার করলো যে 30 বছরের ছেলেটি একটি ব্যতিক্রমী ছেলে। প্রফেসর রাইট স্বামীজিকে প্রথম একটি চার্চে বক্তৃতা করার ব্যবস্থা করেন। আমেরিকায় সেটি স্বামীজির ঘরের বাইরে প্রথম বক্তৃতা।
ঘরোয়া বক্তৃতা তিনি করতেন স্যানবোর্নের বাড়িতে, কিন্তু প্রফেসর রাইট তাকে একটি চার্চে বক্তৃতা করতে নিয়ে গেলেন, তার কারণ শিকাগোয় যেতে হবে, সেখানে তো উপার্জন না করলে তো পয়সা না থাকলে কী করে দিন চালাবেন। ফলে সেই জন্যে সেই ব্যবস্থা করা। স্বামীজির সেই বক্তৃতা খুব প্রশংসা হয়েছিল। আসলে স্বামীজির বক্তৃতা দেওয়ার একটা সহজাত ক্ষমতা ছিল। তিনি যে বাগ্মী তা কিন্তু নন, বাগ্মীদের মধ্যে একটা নাটকীয়তা থাকে কথার মধ্যে। স্বামীজি চলে যাওয়ার পর দ্য স্টেটসম্যান কাগজ লিখেছিল, হি ওয়াজ নট অ্যাজ সাচ অ্যান ওরেটার বাট ওয়াজ গিফটেড with a natural fluency and an admissible method of convincing speech. এই যে তিনি এমনভাবে বক্তৃতা করতেন, সেই বক্তৃতা খুব কনভিন্সিং ছিল। কেট স্যানবোর্ন স্বামীজিকে নিয়ে ঘোড়ায় চড়ে যেতেন, ঘোড়ার গাড়িতে তিনি স্বামীজিকে নিয়ে আশেপাশের গ্রাম দেখাতেন। ফলে স্বামীজির যে গ্রামীণ আমেরিকা সে বিষয়ে সম্বন্ধে প্রচুর পরিষ্কার ধারণা হয়েছিল। দ্বিতীয়ত, কোন পোশাক পরলে স্বামীজিকে সবচেয়ে সুন্দর দেখতে লাগে সেটাও স্যানবোর্ন এবং তার বান্ধবীরাই ঠিক করে দিয়েছিলেন। স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে গেরুয়া কালো পোশাকের ওপর কমলা কোমরবন্ধনীতে আমাকে সবচেয়ে ভালো লাগে এখানকার মেয়েরা বলেছেন, আমি সেটাই করছি। কেট স্যানবোর্ন শিকাগো এসেছিলেন এবং স্বামীজির ছবি ল্যাম্পপোস্টে টাঙানো ছিল। শিকাগো বক্তৃতা এত সফল হলেন স্বামীজি যে সবাই সেই ছবি ছিঁড়ে বাড়িতে নিয়ে যেতে লাগলো। কেট স্যানবোর্ন দেখলেন মহাবিপদ, কারণ ছবি যখন ছিঁড়ছেন কিন্তু ছেঁড়া অংশ রাস্তায় পড়ে থাকছে, তারপর লোকে পা দিয়ে যাচ্ছে, তাই তিনি সেই অংশগুলোকেও নিয়ে নিলেন এবং সব ল্যাম্পপোস্ট থেকে ছবি সরিয়ে দিলেন। কেট স্যানবোর্নের সঙ্গে স্বামীজির পরে আর দেখা হয়েছে কিনা আমরা জানি না। শিকাগোর পর স্যানবোর্নের সঙ্গে দেখা হলো বা স্যানবোর্নের বাড়িতে তিনি গিয়েছিলেন তাও আমরা জানি না। দ্বিতীয়বার যখন স্বামীজি আমেরিকায় যান তখনও স্যানবোর্নের সঙ্গে দেখা হওয়ার কোনো উল্লেখ আমরা পাই না। স্বামীজি মারা গেলেন 1902, তারপরেও 15 বছর স্যানবোর্ন বেঁচে ছিলেন। খবর নিশ্চয়ই পেয়েছিলেন যে স্বামীজি চলে গেছেন। এ খবর হয়তো পেয়েছিলেন যে তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন রামকৃষ্ণ মিশন, এবং সেই রামকৃষ্ণ মিশনের সাধুরা আমেরিকায় বিভিন্ন জায়গায় থাকছে। স্বামী অভেদানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, স্বামী পরমানন্দজি, স্বামী এরা সকলেই তো আমেরিকায় ছিলেন। স্বামী বোধানন্দজি, তাদের সঙ্গেও স্যানবোর্নের কোনো পরিচয় হয়নি। পরে স্যানবোর্নের কী হলো আমরা জানি না। যে বাড়িতে স্বামীজি থাকতেন সেই বাড়িটা সেন্ট জেভিয়ার্সের একটা সেমিনারি হয়ে গেছে এখন। অতএব স্থান মাহাত্ম্যে সেখানে পাদ্রীদের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে তারা প্রশিক্ষণ পান এবং তারা জানুন বা না জানুন স্বামীজি সেই বাড়িতে ছিলেন, মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন ধূলিকণার সঙ্গে। সে বাড়ির মালিক ছিলেন কেট স্যানবোর্ন, সন্তানতুল্য ভালোবেসেছিলেন বিবেকানন্দকে, এবং বিবেকানন্দকে তিনি আশ্রয় না দিলে আমরা এই বিবেকানন্দকে পেতাম না।